আমি চলতে পারি না। আমি না খাইয়ে থাকতে হয়। কোনো কাজের ক্ষেত্রে আমি না খাইয়ে থাকতে হয় যে আমার বাচ্চারা কান্নাকাটি করলে আমি খানাও দিতে পারি না মুখে। আসসালামু আলাইকুম প্রিয় সন্দীপবাসী। আমি এখন রয়েছি বাউরিয়াতে। আমার একটা প্রেগন্যান্সি বোন, তার প্রেগন্যান্সি ১৭ তারিখ ডেট। পাশাপাশি তার একটা কিডনিতে সমস্যা, প্লাস ওনার ফিত্তথলির মধ্যে পাথর। এখন ডাক্তার বলছে অপারেশন করানোর জন্য। তার আগে আপনার গুরুত্বপূর্ণ অপারেশন, আপনার প্রেগন্যান্সি ডেট ১৭ তারিখ, সিজার। একদম অসহায় পরিবার, ঘর বিড়া ছাড়া। এই পৃথিবীতে ঘর বিড়া ছাড়া সম্পত্তি বলতে এটা আর কিছু নাই। ওনাদের ওরকম আর্থিক মানে মোটা অঙ্কের টাকা পয়সা এরকম কিছু নাই। জাস্ট ঘর বিড়া, আর কিছু নাই। বেটাটা আপনার সোমেলে কাজ করে। সোমেলের কাজ আপনারা তো অনেক সন্দীপের মানুষ বুঝেন। এতটুক দিনে আনি দিনে খা। টাকা পয়সা ওরকম আহামরি কিছু নাই। এখন এরকম একটা মেলা টাকা প্রয়োজন এই ২-৩টা ওনার সমস্যা। তো আপনারা যদি সহযোগিতা করেন আমার মনে হয় একটা অসহায় বোন আবারও তার সুস্থ জীবনে ফিরে আসতে পারবে। তার ২-৩টা ছেলে-মেয়ে ছোট, ছোট আপনারা দেখতে পারতেছেন। মানবিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই সবাই এগিয়ে আসবেন। আমরা বোনের মুখ থেকে শুনবো বিস্তারিত। হ্যাঁ, আপু বলেন। আমার যে করুণ অবস্থা, আমি আমার গৃহস্থে যে রোজগার করে ওনার টাকা দিই, আমি চলতে পারি না। আমি না খাইয়ে থাকতে হয়। কোনো কাজের ক্ষেত্রে আমি না খাইয়ে থাকতে হয় যে আমার বাচ্চারা কান্নাকাটি করলে আমি খানাও দিতে পারি না মুখে। এমনও সময় যায়। কিন্তু আমার ঘর ভিটে ছাড়া একটা ঘরও থাকার মতো জায়গা না। পানি পড়ে, ঘর ভিটে ছাড়া আর কিছু নেই। ওনার টাকার ওরকম রোজগার নাই যে যে আমি ওনার টাকা দিয়ে কাজ করি যে কর্ম যে দেওয়ার মতো কিছু নেই আমার। এখন আপনার সমস্যা কি সমস্যা আমার আপনার? সমস্যা হচ্ছে আমার পিত্তথলির পাথর। আমার সেটা অপারেশন করা লাগবে, আবার সিজার করা লাগবে, আর কিডনির ইটের চিকিৎসা চলবে। আচ্ছা, এখন ৩টে চিকিৎসা। আনুমানিক কত টাকা মতো খরচ লাগতে পারে? এখন ডাক্তার সেটা বলছে, ১ম এ বলছিল ভাই ১,৩০,৪০ যাবে। এখন যোগাযোগ করি নাই, যাই ভর্তি হয়নি, চকবাজার যাইতে বলছিল। এখন আমরা কোন মেডিকেল যাই যে সেটা আমরা বলতে পারি না। আচ্ছা, এখন আপনাদের আর্থিক মানে আপনাদের নিজের পার্সোনাল টাকা পয়সা কিছু আছে অল্প স্বল্প? না কিছু নেই আমার। শুধু দিনে আনি দিনে এই খাওয়া? দিনে আনি দিনে খাওয়া, খাইলে করে না খাইলে বসে থাকে। আর উনি হয়েছে সোজা সরল, এমনও দিন যে আপনারা না খাই উপোস না থাকেন? খাই থাকতে হয়। ছেলে মেয়েগুলা তারাও? ছেলে মেয়ে ওরাও। তো আসলে মুখের কোনো ভাষা নাই। সবটুকু ভাষা নিস্তব্ধ হয়ে গেছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই ছোট, ছোট বাচ্চাদের তার মা জননীকে বাঁচানোর আকুল চেষ্টা। যদি আপনারা একটু সহযোগিতা করেন, আমার মনে হয় এই বোনটি সহযোগিতার পেয়ে আবারও সে সুস্থ জীবনে ফিরে আসতে পারবে। আমার বিশ্বাস উপরে তার আ বিকাশ নাম্বার দেওয়া থাকবে। ওখানে আপনারা সহযোগিতা করতে পারবেন। তারপরে আমাদের বাউরিয়াতে এরশাদ মার্কেটে যারা আছেন তারা ইয়াসিন কম্পিউটার, ওখানে আপনারা যোগাযোগ করতে পারবেন ইয়াসিন ভাইয়ের সাথে। উনি ওনাদের দায়িত্ব নিয়েছেন। উনি সবকিছু করতেছেন। তারপরে যদি আপনারা বাইরে কেউ থাকেন যোগাযোগ করতেছেন, অবশ্যই আমার ইনবক্সে যোগাযোগ করতে পারবেন।